আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আখের রস থেকে কীভাবে গুড় তৈরি করা হয় সেটা আপনাদের দেখাবো। দেখুন, প্রথমে আখ থেকে রসগুলো বের করে নেওয়া হচ্ছে একটা মেশিনের সাহায্যে, এবং একদিক দিয়ে যে আখের ছোবড়াটা সেটা বের করে নেওয়া হচ্ছে। তো এইভাবে আপনাদের আখ থেকে রস বের করা হচ্ছে। রস থেকে বের করার পর এবার দেখুন একটা বড় কড়াইয়ের মধ্যে দেওয়া হলো। দেওয়ার পরে এটাকে জাল দেওয়া হচ্ছে। এটা অনেক আগুন দিয়ে এটা জাল দেওয়া হচ্ছে। জাল দেওয়ার পরে এটা এখন বলক নিতে শুরু করেছে। তো এইভাবে আমি 5 ঘন্টা জাল দেবো। জাল দেওয়ার পরে আপনাদের দেখাবো কীভাবে গুড় তৈরি হয়। তো এদিকে জাল দেওয়ার পরে এখানে 1 ঘন্টা পরে জাল দেওয়ার 1 ঘন্টা পর দেখুন, মানে গুড়ের যে রসটা ওটা অনেকটা কমে এসেছে এবং অনেক বলক নিচ্ছে। এই জন্য এটা এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে যদি নাড়াচাড়া না করা হয় তাহলে ওই রসটা কড়াইয়ের উপর দিয়ে ছাপিয়ে পড়ে যাবে। তো সেই জন্য এটাকে ভালোভাবে সবসময় এইভাবে নাড়তে থাকতে হবে। দুই দিকে দুজনে এইভাবে নাড়তে থাকবে, নাহলে এটা ওপর দিয়ে ফেপে বাইরে চলে আসবে। তো এইভাবে আপনার জাল দিতে হবে, কন্টিনিউ জাল দিতেই থাকতে হবে অনেক মানে আগুন দিয়ে। তো দেখুন কীভাবে জাল দেওয়া হচ্ছে আগুন দিয়ে। আর দেখুন এইভাবে দুইজন দুই দিকে সবসময় এইভাবে নাড়তে থাকতে হবে আখের রসটা, নাহলে ফেপে বাইরের দিক দিয়ে চলে যাবে। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেই থাকুন কীভাবে গুড় বানাই আমরা। তো এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে একসময় দেখবেন এটা রসটা একদম গুড় তৈরি হয়ে যাবে। তো দেখুন কীভাবে গুড় হয়। দেখুন এখন মোটামুটি আমাদের 2 ঘন্টা জাল দেওয়া হয়ে গেছে। 2 ঘন্টার পরে আমাদের রসটা দেখুন কতটা কমে এসেছে এবং অনেক বলক নিচ্ছে। তো দেখতে থাকুন। দেখার পরে দেখুন এই যে কত সুন্দরভাবে জাল দেওয়া হচ্ছে। তো কাজ চলছে, আমাদের জাল দেওয়ার কাজ চলছে। তো এখানে আমাদের জাল দেওয়া হয়ে গেছে। এখানে 3 ঘন্টা পরে আমাদের লোকটা দেখেন কত সুন্দর হয়েছে। 3 ঘন্টা পরে এটা আমাদের 3 ঘন্টা হয়ে গেল। এবার দেখুন 5 ঘন্টা পর লোকটা কীরকম এসেছে এবং আমাদের গুড় এখন তৈরি হয়ে গেছে। এবার আমরা গুড়টাকে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর গুড় তৈরি হয়ে গেল 5 ঘন্টা কন্টিনিউ জাল দেওয়ার পরে। এবার দেখুন গুড়ের রঙটা কত সুন্দর, গুড় তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন গুড় আমাদের এখন রেডি। এটা একদম ইউনিক এবং এর মধ্যে কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল গুড় এটা তৈরি করা হলো। নিজের খেতে আখ লাগিয়ে আখ থেকে রস বের করে এইভাবে গুড় তৈরি করা হলো খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে কন্টিনিউ যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন।